আসসালামু আলাইকুম। আজকে 4টি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে বানাতে পারবেন বাসায়। মুসুরির ডাল নিবেন, ভালোভাবে ধুয়ে তারপর অল্প পানি দিয়ে সিদ্ধ করতে বসাবেন। পানিটা শুকিয়ে ফেলবেন। শুকালে মুসুরির ডালের ভর্তাটা স্বাদ হয় অনেক। কিছু পেঁয়াজ কুচি কুচি করে নেবেন, তারপর একটু ভেজে নেবেন, একটু সরষের তেল দিবেন, তারপর কিছু 4-5টা শুকনো মরিচ, একটু সরিষার তেল, তারপরে একসাথে সবগুলো মাখিয়ে নিলাম। লবণ, কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, তারপরে একসাথে মাখিয়ে নিলাম। এভাবে ডালের ভর্তা বানিয়ে নিলে ভালোই হয়। গরম ভাত বা খুদের বউয়া দিয়ে খেলে খুব স্বাদ হয়। ডালের ভর্তা হয়ে গেল। এখন আমি ডিমের ভর্তা বানাবো। কয়েকটা ডিম আমি সিদ্ধ করে নিলাম, তারপর কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে হালকা তেলে ভেজে নিলাম, তারপর ধনিয়া পাতা, কয়েকটা মরিচ, স্বাদ মতো লবণ, তারপর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। যার যার পছন্দ ডিমের ভর্তা খেতে, তারা ডিমের ভর্তা এভাবে বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। ডিমের ভর্তা কম বেশি সবাই পছন্দ করে, তাই এভাবে বানিয়ে খাবেন। এখন আমি ডিমের ভর্তা রাখলাম, তারপর আমি আরেকটা ভর্তায় চলে যাব। এখন আমি আলু ভর্তা বানাবো। আলুগুলা প্রথমত আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর একইভাবে কিছু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, ধনিয়া পাতা, শুকনো মরিচ, লবণ, তারপর সরিষার তেল, খাঁটি সরষের তেল দিবেন, তাহলে ভর্তাটা অনেক মজা পাবেন। এভাবে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আলু ভর্তা অনেকভাবে বানানো যায়, এভাবে বানানো যায়। তারপর ভর্তা তেলে ভেজেও খাওয়া যায়। যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খাবেন, কিন্তু আজকে আমি এভাবে ভর্তা বানালাম। এখন আমি শুটকির ভর্তা বানাবো। কিছু শুটকি আমি নিয়ে নিলাম, গরম পানি দিয়ে ধুয়ে, তেলে গরম পানি দিয়ে ধুয়ে, তারপর ধনিয়া পাতা, শুকনো মরিচ, লবণ, তেল, সরষের তেল দিয়ে ব্লেন্ডারে বানিয়ে নিলাম। আপনারা এভাবে চটপট ভর্তা বানিয়ে গরম ভাত খুদের বউয়াদের খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।